ভবনের মেন ফটকের কাছ পর্যন্ত পুলিশ প্রশাসন তাদেরকে নিয়েছিল, কিন্তু ভিতরে নেয়নি। তারা আমাদেরকে জানিয়েছেন তাদের সাথে উচ্চপদস্থ কেউ তেমন কথা বলেননি। পরিশেষে তারা আসলে বের হয়ে তারা এই 9:30 পর্যন্ত পুরো প্রায় 5 ঘন্টা সংসদ ভবনের সামনের যে মানিক মিয়া সড়কটি রয়েছে সেই সড়কটি তারা অবরোধ করে রেখেছে। এবং কিছুক্ষণ আগে তারা আসলে আমাদেরকে একটি ব্রিফ করে তারা জানিয়েছেন যে আগামীকালকের পরীক্ষা যে রয়েছে, আগামীকালের পরীক্ষা যদি স্থগিত না করা হয় তাহলে আগামীকাল পরীক্ষার পরে তারা একটি লং মার্চ কর্মসূচি পালন করবে এবং এই ঘোষণা দিয়ে তারা আজকের মতো তাদের আন্দোলন সমাপ্ত করছে। এছাড়াও তাদের যে প্রধান 3টি দাবি রয়েছে সেই দাবির মধ্যে একটি হচ্ছে 13 তারিখ সোমবার যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটি স্থগিত করে বা সেই পরীক্ষাটি বাতিল করে পুনরায় সেই পরীক্ষাটি যারা অংশগ্রহণ করতে পারেনি তাদেরকেও সেই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া। আর যখনই তারা আসলে এখান থেকে চলে গিয়েছেন এরপরে কিছু উৎসুক মানুষ এখন এখানে অবস্থান করছেন এবং অল্প কয়েকজন সাধারণ শিক্ষার্থী এখানে আছেন বলা যায় আর কি। তবে তারা যখনই সড়কটি ছেড়ে দিয়েছেন, সড়কের ব্যারিকেডগুলো উঠিয়ে নিয়েছেন, এরপর থেকে কিন্তু এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে প্রায় আজকে সারা দিন ধরেই মিরপুর নিউ মার্কেট থেকে মিরপুর সড়ক যেটি রয়েছে সেই সড়কে কিন্তু মানুষকে তীব্র যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে। এখন যান চলাচল কিছুটা স্বাভাবিক। এই আন্দোলনকারীরা আজ একদম সকাল 11টা থেকে শুরু করে প্রায় 3.5 ঘন্টা প্রথমে সায়েন্স ল্যাবে অবস্থান করে